A car of mass 1100 kg is traveling at constant speed 15 meter per second up a slope inclined and 10 degree to the horizontal. The combined frictional force acting on the car are directed down the slope and they are equal to the W by 5 where W is weight of the car. What is the useful output power of the car's engine? যেহেতু কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছে তার মানে ডেফিনেটলি তার এই ফরওয়ার্ড ফোর্স আর ব্যাকওয়ার্ড ফোর্স ইকুয়াল। তাহলে এখানে ব্যাকওয়ার্ড ফোর্স হচ্ছে কি W/5 the resistive forces and plus the component of the wave along the slope down along the slope is হচ্ছে W sin theta. So এই দুটোটা is equal to হচ্ছে কি backward force is equal to হচ্ছে forward force. So we can write the forward force, the driving force given by the car's engine will be F is equal to W sin theta plus W divided by 5. তো আমাদেরকে পাওয়ার বের করতে বলছে এটার জন্য ইঞ্জিনের, তাহলে ইঞ্জিনের ফোর্সটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পাওয়ারের যে ফর্মুলা F ইন্টু V এটা ইউজ করতেছি। তাহলে W sin theta প্লাস W ডিভাইড বাই 5 ইন্টু স্পিড হচ্ছে কত আমাদের 15। এটা করলে আমাদের আনসার আসবে হচ্ছে সি। এরপরে আছে নাম্বার 2তে an old-fashioned 60-watt lamp converts 95% of its energy supply into heat. A 4-watt modern lamp has the same power output of the light as the old-fashioned lamp. What is the efficiency of the modern lamp? তাহলে 95% যদি হিটে কনভার্ট করো অ্যান ওল্ড ফ্যাশনের ল্যাম্পটা, তার মানে সে লাইটে কনভার্ট করতেছে কত 5%। তাহলে 60 ওয়াটের 5% যেটা হবে, তারা বলছে যেহেতু 4 ওয়াটের যে মডার্ন ল্যাম্পটা সেটা সেম আউটপুট দেয়, তাহলে এটাই হচ্ছে ইউজফুল আউটপুট বাই দ্য মডার্ন ল্যাম্প। সো উই নো দ্যাট efficiency হচ্ছে useful output divided by total input. তাহলে useful output হচ্ছে 5% of the 60 watt divided by the input of the model lamp is 4 watt. So it should be the answer into 100% যদি করি তাহলে এটা আনসার আসবে হচ্ছে 75%. The answer should be C. এরপর number 3, a bead is released from rest at point P at point P and slides along a wire as shown. The track loops around and forms a vertical circle of diameter 40 centimeter. At point Q, the bead has a speed of 1.4 meter per second. Air resistance and frictional force are negligible. Okay, negligible later. What is the height h from which the bead is released? তাহলে আমরা এনার্জি গেইন ইজ ইকুয়াল টু এনার্জি লস দিয়ে যদি করি, এটা গেইন ইজ ইকুয়াল টু লস দিয়ে যদি করি, তাহলে এখানে আপনার এনার্জি লস হচ্ছে কোনটা? এনার্জি লস হচ্ছে দ্য জিপিইটা, যেহেতু হাইট কমতেছে তাহলে চেঞ্জ ইন জিপিই। আর গেইন হচ্ছে কি কাইনেটিক এনার্জি। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কোনো হিট নাই বিকজ কোনো রেজিস্টিভ ফোর্স নাই। তাহলে এখানে চেঞ্জ ইন জিপির জন্য আমরা ইউজ করতে পারি কি, তার পিতে জিপিই ছিল ধরেন ইপি মাইনাস আর কিউ এর জিপি হচ্ছে ইউ কিউ ধরলাম। তারপর হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেহেতু পিতে রেস্টে ছিল তাহলে কিউতে যে কাইনেটিক এনার্জি সেটাই হচ্ছে তার কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে আমরা এটা যদি বের করতে পারি পটেনশিয়াল এনার্জি অ্যাট পি, সো উই ক্যান ফাইন্ড আউট দ্য হাইট অ্যাট পি। তো আমরা এটা বের করতেছি কীভাবে, কাইনেটিক এনার্জি ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইপি ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ই কে কাইনেটিক এনার্জি প্লাস ই কিউ। তাহলে ফাইনালি ওটা কোনটা আসলো, তোমরা যে গোল্ডেন ফর্মুলাটা ইউজ করো ওটাই আসছে, এনার্জি অ্যাট পি ইজ ইকুয়াল টু এনার্জি অ্যাট কিউ, ওটাই আসলো। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার। মাস ইজ নট গিভেন, ডাজন্ট ম্যাটার, আমরা এখানে এম ক্যান্সেল আউট হবে। তারপরে হচ্ছে পটেনশিয়াল এনার্জি অ্যাট কিউ, তাহলে এটা হচ্ছে এম জি এইচ হচ্ছে এখানে 0.4 সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলে
আর এই পাশে পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। তাহলে মাস যদি কমন নিই আমরা রাইট সাইড থেকে, তাহলে লেফট সাইডের সাথে কাটাকাটি যাবে, তাহলে মাস থাকবে না। তাহলে আমরা এখান থেকে ভিটা আমাদের দেওয়া আছে যেটা হচ্ছে 1.4 মিটার পার সেকেন্ড। এইচটা অলরেডি ভ্যালুটা পুট করে দিচ্ছি আমরা 0.4। তাহলে এখান থেকে যদি এইচ বের করি তো আনসার শুড বি, আসবে হচ্ছে সি। এরপরে আমরা যাচ্ছি কোথায়, নাম্বার 4-এ। A small diesel engine uses a volume of 1.5 into 10 to the power 4 centimeter cube of fuel per hour to produce a useful power output of 40 kilowatt. এটা হচ্ছে আমাদের useful power 40 kilowatt. It may be assumed that 34 kilojoule of energy is transferred to the engine when it uses 1 centimeter cube of fuel. What is the rate of transfer from the engine uh, that is wasted? ওকে, তাহলে আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে ইনপুট এনার্জিটা বের করি। ইনপুট এনার্জিটা যদি ইনপুট পাওয়ারটা বের করি, তাহলে বের করতেছি কীভাবে, ইনপুট এনার্জি বের করে। তারা বলছে পার আওয়ারে 1.5 into 10^4 আপনার কি ইউজ করে, ডিজেল ইউজ করে। তাহলে আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিল, এখানে 1 সেন্টিমিটার কিউব অফ ফুয়েলের মধ্যে আপনার থাকে কত, 34 কিলো জুল। তাহলে এতর মধ্যে 1.5 into 10^4 এই টোটাল ভলিউমের মধ্যে এনার্জি পাবো কত, 34 কিলো। তাহলে এটা আসবে বেসিক্যালি ধরেন 5140 কিলো জুল অফ এনার্জি। তো এটাকে যদি আমরা পাওয়ার নিয়ে যেতে চাই তাহলে আমরা টাইম দিয়ে ডিভাইড করতেছি, যেটা হবে 3600 টাইমটা, কারণ এটা হচ্ছে পার আওয়ারে, যে ফুয়েলটা আমরা নিলাম যে ভলিউমটা সেটা হচ্ছে পাওয়ার আওয়ারে। তাহলে আমরা যদি পাওয়ারে কনভার্ট করি এটার আনসার আসবে কত, তোমার 142 কিলোওয়াট, 142 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট থেকে যদি আমরা বেসিক্যালি কোনটা বাদ দিই, আউটপুটটা বাদ দিই, তাহলে আমরা ওয়েস্টেজটা পেয়ে যাব। ওয়েস্টেজটা পেয়ে যাব, তাহলে সেটার আনসার হবে কত, আনসার হবে এ, ওয়েস্টেজটা বাদ দিলে। তাহলে আমাদেরকে রেট অফ, দেখেন এখানে কিন্তু রেট অফ ট্রান্সফার বলছে, রেট অফ ট্রান্সফার অফ এনার্জি মানেই কিন্তু পাওয়ার। তো আমরা ডিরেক্টলি পাওয়ারে বের করলাম এটা, ওয়েস্টেজের পাওয়ারটা। নাম্বার 5, two boxes X and Y have the same masses. Box X is lifted vertically through a height h by a force of magnitude F. Box Y is pulled along a slope by a force of same magnitude to reach the same height as shown. Which statement is correct? Um, Number A, আমরা দেখি এখানে অপশনে কী বললো, বোথ বক্সেস গেইন দ্য সেম অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কারেক্ট, কারণ ভার্টিক্যাল হাইট দুটোটাই সেম রিচ করলো। দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডান বাই দ্য টু ফোর্সেস, যেটা আসলে কারেক্ট না, কারণ কেন, ফোর্সের দুটোটার ম্যাগনিটিউড সেম, ভার্টিক্যালি যে ফোর্স দিচ্ছে এবং ইনক্লাইনে যে ফোর্স দিচ্ছে দুটোটার ম্যাগনিটিউড সেম, বাট দুটোটার ডিসপ্লেসমেন্ট সেম না। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স অ্যালং দ্য ফোর্স, তাহলে সেটা কিন্তু সেম না। এই ডিস্টেন্সটা ডেফিনেটলি কি ভার্টিক্যাল ডিস্টেন্সের চেয়ে বড়, হাইপোটেনিয়াস যেহেতু, তাহলে এখানে ওয়ার্ক ডান বেশি হবে। তাহলে সেই জন্য অপশান এতে যাচ্ছি না। অপশান বিতে বললো বোথ বক্সেস গেইন দ্য সেম অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এতটুকু কারেক্ট, বাট মোর ওয়ার্ক ইজ ডান বাই দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য বক্স ওয়াই দেন বাই দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য এক্স। এক্স্যাক্টলি যে কারণে আমি এটা বাদ দিলাম, সেম রিজন দিয়ে আমরা কোনটা বলতে পারি, বি হচ্ছে কারেক্ট আনসার, এটা বলতে পারি। সি কেননা বক্স ওয়াই গেইনস লেস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, প্রথমে এখানে আমি বাদ, আমরা যেহেতু বলছি ভার্টিক্যাল হাইট সেম, তাহলে ডেফিনেটলি কি দুটোটার গেইন ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দুটোটার অবশ্যই কী হবে, সেম হবে। বক্স ওয়াই ডিটা বলতেছি, বক্স ওয়াই গেইনস মোর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তাও সেম রিজন এটাও বাদ দিচ্ছি, দুটোটার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল গেইনটা কী হবে, সেম হবে। এরপর হচ্ছে নাম্বার 6-এ। নাম্বার 6-এর কোয়েশ্চেন আমার পড়া আছে, তাহলে দেখেন এখানে ইনিশিয়ালি তার মধ্যে যে এনার্জিটা ছিল, ধরেন আমরা এখানে বেসিক্যালি হাইটটা কনসিডার করবো কোত্থেকে, রেফারেন্স পয়েন্টটা ধরতেছি আমরা এইখানে বটম অফ দ্য ওয়াই, এটাকে আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরতেছি। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে জিপিই যেটা গেইন করছিল, জিপিই যেটা ছিল তার স্টোর, এখানে শুধুমাত্র যেহেতু মুভ করতেছিল না, তাহলে শুধুমাত্র এনার্জি ছিল কি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেটা আমরা যদি বের করি জিপিইটা যদি বের করি, ফর্মুলা হচ্ছে mgh, যেহেতু আমি এটার রেফারেন্সে হাইটটা ধরতেছি, কনসিডার করতেছি, তাহলে আমরা mg হচ্ছে এখানে কত, 8, অবজেক্টের ওয়েট হচ্ছে 8 ইন্টু এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার যদি আমরা কনভার্ট করি 0.4 হবে, ইট শুড বি 0.32 জুল।
তাহলে এখানে যে এনার্জিটা ছিল এই একদম নাম্বার ওয়ান স্প্রিং যেটা, সেখানে হচ্ছে কত 0.32 জুল। এরপরে যখন সে রিলিজ করলো, রিলিজ করার পর সে অসিলেট করতেছে, মেনি অসিলেশনের পর তার এনার্জি কিছু লস হওয়ার পর ফাইনালি সে রেস্টে আসছে কোথায়, ওতে, যেটা থার্ড স্প্রিংটা রিপ্রেজেন্ট করতেছে। তাহলে এইখানে তার মধ্যে কী কী এনার্জি আছে এই মুহূর্তে? এই মুহূর্তে তার মধ্যে এনার্জি আছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। দো আমি আপনাদেরকে এখনও এই ফর্মুলাটা পড়াই নেই হয়তো ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির জন্য। সেক্ষেত্রে মনে রাখেন, জাস্ট বললাম, পরে পেয়ে যাবেন, যেহেতু এই চ্যাপ্টারের পরেই হাফ ইন্টু এফ এক্স, এটা হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বের করার ফর্মুলা। তাহলে এখানে ফোর্স হচ্ছে কত? ফোর্স হচ্ছে 8, আর এক্সটেনশন হচ্ছে এই মুহূর্তে কত 2 সেন্টিমিটার। তাহলে 0.02, এটা করলে আসবে কত 0.08। তারপরে এটার সাথে আরেকটা এনার্জি আছে এখানে, যেহেতু আমরা রেফারেন্স পয়েন্ট ধরছি কোনটাকে, নাম্বার 2 স্প্রিংয়ের যে বটম ওয়াই যেটা বললাম সেটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরছি, তাহলে সেই ক্ষেত্রে তার জিপি হচ্ছে এখন ভার্টিক্যাল হাইট হচ্ছে কত এই মুহূর্তে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এটা হচ্ছে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বের করছি, দিস ওয়ান। এরপরে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি যদি বের করি নাম্বার 3 স্প্রিংয়ে, তাহলে আমরা ইউজ করবো কি এমজিএইচ, এমজি হচ্ছে কত 8, তারপরে হচ্ছে এইচ হচ্ছে কত 2 সেন্টিমিটার 0.02। তাহলে এই দুটোটা বের করার পর, মানে এটা বের করার পর আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিটা অ্যাড করবো জিপির সাথে। এটাই হচ্ছে এই মুহূর্তে টোটাল এনার্জি নাম্বার 3 ডায়াগ্রামে, স্প্রিংয়ের নাম্বার 3 ডায়াগ্রামে। তারপরে আমরা ইনিশিয়াল থেকে এটা যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে বেসিক্যালি লস অফ এনার্জিটা পেয়ে যাবো, যেটা হবে আনসার কি বি। তারপরে নাম্বার 7, the force resisting the motion of a car is proportional to the square of the car's engine. ওকে, বুঝছি আমি এটা। তাহলে এখানে আমরা বলতে পারি ফোর্স ইজ প্রপোর্শনাল। আপনারা কোয়েশ্চেনটা পড়ে নেন পজ দিয়ে, তারপর আমার সলিউশনে দেখেন। এফ ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তারাই বললো এই কোয়েশ্চেনটা। তাহলে যখন ফোর্স হচ্ছে কত 800, তখন স্পিড হচ্ছে কত, তখন স্পিড হচ্ছে 20 হোল স্কোয়ার। এটা নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশন, মানে এরপরে যখন তারা বলছে 40 মিটার পার সেকেন্ড, তখন আমরা ধরি 40 হোল স্কোয়ার, তখন আমরা ধরি ফোর্স কত অ্যাপ, যেটা বের করবো। এটা হচ্ছে নাম্বার 2 ইকুয়েশন। তো এটা করার পর যে ফোর্সটা আসবে, এই ফোর্সটা দিচ্ছে কে 40 মিটার পার সেকেন্ডের জন্য ইউজফুল আউটপুট পাওয়ার, ইউজফুল আউটপুট ফোর্স। বেসিক্যালি এই আউটপুট পাওয়ারের জন্য যে ফোর্সটা দিচ্ছে সেটাই হচ্ছে এই ফোর্সটা। তাহলে আমরা যদি এরপরে পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি ইউজ করি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করি যদি পাওয়ারের বের করার জন্য, তাহলে আনসার আসবে কত সি। সি। এরপর হচ্ছে কি নাম্বার 8, হুইচ স্টেটমেন্ট বেস্ট represents the principle of conservation of energy. Energy cannot be used faster than it is created. এটা কেন, মানে আমি ধরেন এনার্জি যেটা ক্যানট বি ইউজ ফাস্টার দ্যান ইট ইজ ক্রিয়েটেড, ধরেন এটার জন্য যদি এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরেন আপনি যখন সাইকেল চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন যখন, বা দৌড়াইতেছেন যখন, তখন আপনার কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হয়েছে কিসে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে আপনি কেমিক্যাল এনার্জিটা স্টোর করতে গিয়ে অনেকক্ষণ সময় লাগাইতে পারেন, আস্তে ধীরে খাওয়া দাওয়া করার পর, তারপর কেমিক্যাল এনার্জিটা স্টোর হলো, হজম টজম হওয়ার পর, এরপরে আপনি ফাইনালি যখন কি দৌড়ানো শুরু করেন বা সাইকেলে চালানো শুরু করলেন, কিছুক্ষণ পরে আপনার আবার খিদে লাগিয়ে দিতে পারে। তার মানে হচ্ছে কি আমি গেইন করতে যত না সময় নিয়েছি, খরচ করতে তেমন সময় লাগতেছে না। সো আনসার ক্যান বি এ, মানে এ ক্যান বি কারেক্ট, মানে এ হইতে পারে অবশ্যই। তাহলে হ্যাঁ, কিন্তু তারা বলছে ক্যান নট বি, দ্যাটস ওয়াই আমি এর সাথে যাচ্ছি না। বিতে যাচ্ছে, দেখেন দ্য সাপ্লাই অফ এনার্জি ইজ লিমিটেড, সো এনার্জি মাস্ট বি কনজার্ভ। দেখেন এটা, এই যে আমরা কিন্তু যখনই কনজারভেশন লগুলো অ্যাপ্লাই করি, তখন একটা সিস্টেমকে আমরা ক্লোজ ধরেই, ধরেন এই রুমটা হচ্ছে একটা সিস্টেম, আমরা বলতেছি এই রুমের মধ্যে যদি ভেতর থেকে, এই রুমের ভেতর থেকে যদি বাইরে এনার্জি না যাবে, বাইরে থেকে ভেতর যদি এনার্জি না আসে, তাহলে এই সিস্টেমের মধ্যে, এই রুমের মধ্যে এনার্জিটা কনস্ট্যান্ট। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে কি আপনার সবচেয়ে বেস্ট ওয়েটা রিপ্রেজেন্ট করে আমাদের জন্য। তাহলে এখানে দ্য সাপ্লাই অফ এনার্জি ইজ লিমিটেড, এখন পুরো ইউনিভার্স আমরা তো ধরেন এটা হলে ধরেন আপনার সিস্টেম কোনটা ধরতেছেন এটা তো ইম্পর্টেন্ট হয়ে যায়। আপনি যদি আর্টকে একটা সিস্টেম ধরেন, তখন এটার জন্য লিমিটেড যদি ধরেন, তারপরে ধরেন আবার কন্টিনিউয়াসলি তো বাইরে থেকে এনার্জি আমাদের এখানে আসতেছে, সান থেকে তো এনার্জি পাচ্ছি, তাহলে এটা হুইচ ইজ নট, মানে হুইচ ক্যান নট বি দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তো দেখেন সিতে কী বললো, দ্য টোটাল এনার্জি ইজ ইন এ ক্লোজ সিস্টেম ইজ কনস্ট্যান্ট। মানে এক্স্যাক্টলি আমি যেটা বলতেছিলাম, আপনি যদি একটা রুমকে যদি ক্লোজ সিস্টেম ধরেন, তাহলে এই রুম থেকে যদি বাইরে থেকে ভেতরে যদি এনার্জি না আসে, তাহলে এনার্জি যদি ভেতর থেকে বাইরে না যায়, তাহলে এই রুমের মধ্যে টোটাল এনার্জি যা আছে তা সবসময় কী থাকবে, সেমই থাকবে। সেজন্য আমি আনসার কি সিতে যাচ্ছি, সির সাথে যাচ্ছি। এরপরে হচ্ছে নাম্বার 9,
নাম্বার 9-এ বললো a crane is being used to lift container of a ship. One container has a mass of eto kg and is being lifted vertically with a speed of 3.2 meter per second. The electric motor being used to supply the power to lift the container is using a current of 240 ampere at a potential difference of 2200 volt. What is the efficiency of the system? Excuse me. তাহলে এখানে আমার যেটা বের করা উচিত ইফিসিয়েন্সি বের করলে তা আমার ইউজফুল আউটপুট ডিভাইড বাই টোটাল ইনপুট বের করতে হবে ইন্টু 100%। তাহলে এখানে আমরা বললাম যখন কোনো কিছু লিফট করা হবে তখন তার ইউজফুল আউটপুট হচ্ছে কোনটা, তার জিপিটাই। তাহলে আমরা যদি বের করি এখন পাওয়ারটা বের করতে পারবো, ইউজফুল আউটপুটটা। তাহলে উপরে যদি নিয়ে যেতে হয় তাহলে সেই ক্ষেত্রে যেহেতু কনস্ট্যান্ট স্পিডে নিয়ে যাচ্ছে উপরে ভার্টিক্যালি অ্যাট এ স্পিড অফ 3.2 মিটার পার সেকেন্ড, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি, এই ফর্মুলাটা ইউজ করি। তাহলে এখানে ফোর্স হচ্ছে কোনটা, তার ওয়েটের সমান যে ফোর্সটা দিতে হবে সেটাই। তাহলে যেহেতু কনস্ট্যান্ট স্পিড 14,000 বেসিক্যালি ইন্টু 9.81 ইন্টু ভ্যালোসিটি হচ্ছে কত 3.2, এটা করলে আমরা যে আউটপুটটা মানে যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে ইউজফুল আউটপুট পাওয়ারটা। তারপরে হচ্ছে কি ইনপুট পাওয়ারটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা পিএসগুলো ভিআই ওলেবেলা আমরা ইউজ করে আসছি। এটা যদি ইউজ করি তারপরে আউটপুট ডিভাইড যদি ইনপুট করি তাহলে আনসার আসবে কত, নাম্বার 9-এর আনসার হচ্ছে ডি। নাম্বার 10 কোয়েশ্চেনটা একটু পড়ে নেন। আচ্ছা, আবার পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি ইউজ করতেছি। ফোর্স হচ্ছে এখানে তার ওয়েটের সমান, যেহেতু কনস্ট্যান্ট স্পিডের উপরে কি উপরের দিকে যাচ্ছে। তাহলে 120 ইন্টু 9.81 ইন্টু স্পিড হচ্ছে কত 2.5, তাহলে এটা করলে আসবে আনসার ডি। এরপর নাম্বার 11, প্যারাশুট ইজ ফলিং এট কনস্ট্যান্ট velocity, which is still not correct, not correct, not correct. Gravitational potential energy is converted into kinetic energy of the air. হইতে পারে আপনার যখন পড়তেছে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার কারণে আপনার জিপি যেটা কমতেছে সেটা কাইনেটিক এনার্জি, যেহেতু ইয়ারগুলো মুভমেন্ট বেড়ে যাবে, হিট কনভার্ট হচ্ছে, হিট থেকে কাইনেটিক এনার্জি বাড়তে পারে ইয়ারের। তারপরে বিতে বললো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি অফ দ্য প্যারাশুট। এটাই হবে, এটা হইতে পারেই না কোনো সময়। কারণ হচ্ছে কি দেখেন, যখন কনস্ট্যান্ট স্পিডে নিচের দিকে পড়বে আমরা বলতেছি কোনো কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, জিবি যা কমবে পুরোটাই কনভার্ট হবে কিসে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, হিটে কনভার্ট হবে, জিবি যেটা কমবে সেটা। নাম্বার 12, নাম্বার 12টা সবচেয়ে ইজিয়েস্ট, বেসিক্যালি ইউজফুল আউটপুট ডিভাইড বাই টোটাল ইনপুট। এটা হচ্ছে এই দুটো হচ্ছে ইউজফুল আউটপুট, আর ইনপুট হচ্ছে কোনটা, টোটাল সবগুলো অ্যাড করলে তাহলে ইউজফুল আউটপুট ডিভাইড বাই টোটাল ইনপুট করলে ইন্টু 100% করলে আনসার আসবে এটা ডি। নাম্বার 13, তাহলে এখানের জন্য আমরা এই ফর্মুলাটা আমাদের একটু লাগবে। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু আমরা যেটা বলতেছিলাম দেন হাফ ইন্টু এফ এক্স, আবার হুকস ল থেকে যদি আমরা এফ এর জায়গায় কে এক্স বসাই তাহলে ফাইনালি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আসে হাফ কে এক্স স্কোয়ার, ওয়ার কে ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে উপর থেকে যেহেতু নিচে পড়তেছে তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স ফলেন, এটার সাথে যেহেতু গ্রাফ, তাহলে যত আপনার ডিস্টেন্স বাড়বে, মানে উপর থেকে যে ডিস্টেন্সটা বাড়তেছে, উপর থেকে যত ডিস্টেন্স সে পড়তেছে নিচে তত জিপিটা কমবে। আমরা বলতেছি লিনিয়ারলি কমবে। দেখেন কেমনে, এই যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিগুলোটা আমরা ফর্মুলা জানি এম জি এইচ। তাহলে এইখানে আমরা এম জি এইচটা হচ্ছে ভার্টিক্যাল হাইট, টোটাল হাইটটা কি যেখান থেকে পড়তেছে গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে এক্সটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা ফল এটা করতেছে। তাহলে আমরা যদি দেখি এটা, তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন এক্সের সাথে ইলাস্টিক গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির। তো ডেফিনেটলি আপনার বি আর ডি পসিবল না এখানে, যেহেতু এটা স্ট্রেট লাইন না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। এ আর সি থেকে কোনটা হবে আনসার, আমরা বলতেছি এ হবে আনসার। কেন, দেখেন এই দুটোটাই স্ট্রেট লাইন, ওকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা বুঝে পাইলাম। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা গ্রাফটা কীরকম হবে, যেহেতু দেখেন আমরা বলতেছি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিতে এক্সের সাথে হচ্ছে কি আপনার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, তার মানে এক্স যদি 2 টাইমস বাড়ে তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি 4 টাইমস বাড়বে, তাহলে ডেফিনেটলি সেটা স্ট্রেট লাইন হবে না। এরপরে যাচ্ছে আমরা কোথায়, নাম্বার 14-এ। নাম্বার 14-এ বললো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন।
আচ্ছা, ইজ এ পার্ট অফ দ্য ইঞ্জিন। এটাও আমরা করতেছি কীভাবে দেখেন, এইখানে এখানে ইউজফুল আউটপুটটা দেখেন। ইউজফুল আউটপুট যেটা, সেটা হচ্ছে ধরেন এদিকে ফরওয়ার্ড ফোর্স যেটা ইঞ্জিন দিচ্ছে সেটা, আর এদিকে কি, এদিকে আপনার, এদিকে হচ্ছে আপনার যে রেজিস্টিভ ফোর্সগুলো বা ওয়েটের কম্পোনেন্ট মিলে যেগুলো কাজ করবে এটা। তাহলে এখানে ইউজফুল আউটপুট হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট স্পিড উপরে ট্রাভেল করতেছে, তাহলে এই ফোর্সটা যেটা ইউজ হচ্ছে সেটা ধরেন আপনার হচ্ছে আপনার এই যে কম্পোনেন্টগুলো, ওয়েটের কম্পোনেন্ট, তার 200 ইন্টু ধরেন তারপরে প্লাস